হাতে যদি সময় কম থাকে এইভাবে মাংস রান্না করে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি পুরো রান্নাটা করছি প্রেসার কুকারে দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু স্প্রেড করে নেবো প্রেসারের কুকারের গায়ে, যাতে পুরোটা স্প্রেড হয়ে যায়। তারপর দিয়ে দেবো 3টে তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কয়েকটি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এরপর দিয়ে দেবো একটা পেঁয়াজ, আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। আঁচটাকে মিডিয়াম রাখলেই চলবে। এরপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো। একটু বড় বড় সাইজে কেটেছি, হালকা একটু উষম গরম জলে ধুয়েও নিয়েছিলাম। আমি এখানে 500 মাংস ব্যবহার করছি। মাংসটা যাতে এই মশলার সাথেই ভাজা হয়ে যায়। মাংসটা ভাজার পরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি তৈরিও হয়ে যাবে, মশলাও কম লাগবে, খেতেও টেস্টি হবে। এরপর দিয়ে দেবো একটা গাজর গোল গোল করে কেটেছি, আর পেঁপে, আর একটা আলু, আর একটা টমেটো, সেটাকে কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব, একটু কষিয়ে নেব। দেখুন মাংসটা ভাজা হয়ে গেছে বলে কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কিছু মশলা করে দেবো। একটা গোটা টমেটো, পরিমাণ মতো আদা, একটা গোটা পুরো রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে, 5টা কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে ঘন ঘন করে বেটে নেবো মিক্সারে। বাটা হয়ে গেছে, আর এটাও বেশ কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে। তারপর আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো, যার মধ্যে আছে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবার একটু কষিয়ে নেব। বেশ হেলদি এটা কিন্তু রেসিপিটা। মনে করুন আপনারা ট্রেনে যাতায়াত করছেন বা ট্রেনে খাবার করে নিয়ে যেতে হবে, এই রকম মাংস কিন্তু করে নিয়ে যেতে পারেন, খুব চটজলদি হয়েও যাবে। এরপর দিয়ে দিলাম 1 কাপ উষম গরম জল ওই মশলা ধোয়া বাটিতে দিয়ে, মশলাটা গুলিয়ে দিয়ে দিলাম জলটা। এরপর দিয়ে দিলাম চিনি 1 চামচ, আর পরিমাণ মতো নুন। নুনটা আমি কষার সময় দিইনি, তাই নুনটা দিয়ে দিলাম এখন। এরপর একটু মিশিয়ে দেবো নুনটা দিয়ে। এবার একটু ঝোলটা গরম করে দেবো হালকা করে, তারপর প্রেসারের মুখটাকে লাগিয়ে দেবো। এরপর কমসে কম 4টে মতো হুইসেল দেবো।
পরপর হুইসেল পড়ার সাথে সাথেই কিন্তু প্রেসারের মুখটা খুলবেন না, একটু দমে রেখে তারপর কিন্তু প্রেসারটা খুলবেন। এবার আমি প্রেসারের মুখটা খুলবো। দেখুন মাংসের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা তেল বেরিয়েছে। সমস্ত সবজিগুলো আমার সিদ্ধও হয়ে গেছে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথেই ভীষণই ভালো লাগবে। ব্যাস রেডি। এবার সার্ভ করে দেবো। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারে, আরও টেস্টি হবে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সমস্ত রেসিপি দেখতে থাকবেন, আর কেমন লাগছে অবশ্যই জানাতে থাকবেন। এটা ভীষণ হেলদি। আপনারা কিন্তু এটা ভাতের সাথে না খেয়ে ব্রেকফাস্টেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। যারা ডায়েট করেন তাদের জন্য উপযোগী। ধন্যবাদ।